Protection, Channel 10. নমস্কার, আমি ডক্টর সমষ্টি পাটা, ডেপুটি রেজিস্ট্রার সৌরভারতী সঙ্গীত পরিষদ। সৌরভারতী সঙ্গীত পরিষদ আমাদের দীর্ঘদিনের 54 বছরের অনুষ্ঠান, আর আজকে আমাদের 54তম অ্যানুয়াল কনভোকেশন বা বার্ষিক সমাবর্তন, যেখানে আমরা 50 ইয়ার অনওয়ার্ডস মানে 50 ইয়ার, 60 ইয়ার, 70 ইয়ার অ্যান্ড 57 ক্যান্ডিডেটসদেরকে ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেটস অ্যালং উইথ মেডেলস অ্যাওয়ার্ড করি। আজকের দিনটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকি। আজকের দিনটাতে আমাদের প্রচুর স্টুডেন্টসদের সাথে, গুণী স্বজনদের সাথে বিচার আদান প্রদান হয়, ভালোবাসা আদান প্রদান হয়। আর এই সৌরভারতী সঙ্গীত পরিষদ এটা একটা শুধু প্রতিষ্ঠান না, এই যে সঙ্গীত আর আমাদের সংস্কৃতিকে এটা ধরে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের সমাজে এটাকে আরও বেশি করে স্প্রেড করছে, আমাদের ইন্ডিয়ান কালচার, ইন্ডিয়ান আর্ট অ্যান্ড মিউজিক। আমি আশা করি যে এটাই আমরা আরও এইভাবেই এগিয়ে যেতে পারবো, শুধু ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরে আরও যাতে আরও আমরা এটাকে স্প্রেড করতে পারি, এই কামনা করি। নমস্কার, হ্যালো কলকাতায় আজকে এসেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। আমাদের সঙ্গে রয়েছে বিখ্যাত শিল্পী। আমি আজকে সৌরভারতী সঙ্গীত পরিষদের আমন্ত্রণে এখানে উপস্থিত থাকি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ণ স্থানে। এই স্থানে আমি ভীষণ অভিভূত এবং কৃতজ্ঞ এবং আনন্দিত। সঙ্গে সঙ্গে সৌরভারতী সঙ্গীত পরিষদ যেভাবে ভারতীয় সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে এবং লালন করছে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি এনাদের সকল কর্মকর্তাদের জানাই আন্তরিক অভিনন্দন। এইভাবেই এগিয়ে চলুন এবং আমাদের এই নৃত্যের ধারাটি সঙ্গে সঙ্গে নিবিড়ভাবে এগিয়ে নিয়ে চলুন, এটাই আমাদের কামনা। এইভাবেই যেন আমরা থাকতে পারি, গান বাজনা নিয়ে সবাই ভালো থাকবো। নমস্কার, সৌরভারতী সঙ্গীত পরিষদ 54তম সমাবর্তন দিবস। এই 54 বছর ধরে সৌরভারতী সঙ্গীত পরিষদ সবার মাথার উপর থাকা মনোভাবন। তিনি ভারতবর্ষের সংস্কৃতিকে বিশালভাবে একটা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, সেটা থেকে ভালো বলে। সৌরভারতী সঙ্গীত পরিষদের 54তম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্বর্ধনা অনুষ্ঠানে রাজ্যে রয়েছে। সৌরভারতী সঙ্গীত পরিষদ দীর্ঘদিন ধরে, দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন। সঙ্গীত, আবৃত্তি, উচ্চাঙ্গ সঙ্গীত, বিভিন্ন রাগ সঙ্গীতের যে মাধ্যম আছে, তাতে যারা ডিপ্লোমা পাচ্ছেন, যারা সার্টিফিকেট পাচ্ছেন, সম্মান পাচ্ছেন, তাদের সম্মানিত করার জন্য এই সম্বর্ধনা অনুষ্ঠান। এবং সৌরভারতী সঙ্গীত পরিষদ একেবারে নিষ্ঠার সঙ্গে এই কাজটি প্রতি বছরই করে আসে। আমি এদের সঙ্গে আছি, আমি প্রতিনিধি পড়ানো করছি। নমস্কার, আমি অলকা কাকন্দ, পদ্মবিভূষণ শ্রী দেবচন্দ্র মহাপাত্রের আমি ছাত্রী। বহু বছর ধরে আমি ছোটবেলা থেকে ওনার কাছে নাচ শিখেছি কলকাতায়। উনি যখন এখানে আসেন অসমস্যা থেকে, আমি এখানে নাচের আলোচনা, প্র্যাকটিস সব কিছু আমি ওনার অধীনস্থে করেছি। আর এটা একটা সৌভাগ্যের বিষয় আজকে আমি যে এই সৌরভারতী সঙ্গীত পরিষদে আজকে এসেছি। এই বছরে আমার জন্মশতবার্ষিকী আমরা পালন করছি। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, যেটাকে আমি আমাকে মনে মনে করছি। নমস্কার, আজকে সৌরভারতী সঙ্গীত পরিষদের 54তম সমাবর্তন দিবস। 54-এর মধ্যে 40 বছর ধরে এই সঙ্গীত পরিষদের কর্মধার উমাশঙ্কর বাবুর সাথে আমার বন্ধুত্ব বা পরিচয়, এটাই বলতে হবে। আমি সুজাতা ঘোষ,
Hello Kolkata, live at 49th International Kolkata Book Fair, and we are live at Press Corner. We are live with two books launched by Sangita Bosu Roy. গল্পের ঘর সংসার, পাতাল ফুঁড়ে হাসছি। কততম বই দুটি? পাতাল ফুঁড়ে হাসছি আমার অষ্টম কলমের সন্তান, আর গল্পের ঘর সংসার নবম। দুটি বইয়ের ধরন কি? দুটি বইয়ের মধ্যে তফাৎ একটাই, এটা তো একটা কবিতার বই, একটা গল্পের বই, এটা প্রধান তফাৎ। আর গল্পের বই আমার প্রথম, এটা আমি গল্প লিখতাম না, সব কবিতাই লিখি এবং কবিতায় যাপন করি, যেটা কবিতাকে ভালোবেসে। সঙ্গীতা বসু রায়, আমরা তাকে অবশ্যই একজন প্রখ্যাত বাচিক শিল্পী হিসেবে জানি, তবে তার নটি বই, তার মধ্যে দুটি বই আরেকবার আমি আমাদের দর্শক বন্ধুদের দেখাতে বলছি। আর অবশ্যই এই বইগুলির পেছনে যিনি সবসময় সাইলেন্টলি থাকেন, সোমনাথ রয় স্যার, প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার, ভেরি সিনিয়র সিভিল ইঞ্জিনিয়ার। সঙ্গীতা ম্যাডামকে বলবো এটা ছোট্ট কবিতা দিয়ে আমাদের আজকের এই হ্যালো কলকাতা লাইভ যদি আমরা করতে পারি। আমি এক দুঃখের সফলতা, ভুঁইপোর হয়ে জন্মেছি এই পৃথিবীতে, অনুর্বর রুক্ষ শুষ্ক পাথুরে এক গর্ভ থেকে। Fourth Kolkata Literary Carnival 2026 was organized by Ukyoto Publishing and was spread over 2 days of 14th and 15th February 2026. The first day event on 14th February took place at Ukyoto House, Kolkata. Ukyoto House is a vibrant engagement center for authors, writers, musicians, book lovers, artists and creators from various fields. Located on the second floor of historic Indian Coffee House at Boichitro 15 Bankim Chandra Street, College Square, Ukyoto House Bookstore offers a prime spot in the bustling literary hub of Kolkata. The program on 14th February Kolkata Literary Carnival saw talk shows, book launches and award felicitations across varied genres and categories in front of eminent dignitaries such as Guest of Honor Dr. Partho Sharathi Chakraborty, CEO of MCKV Group of Schools and Colleges, Kolkata, and Om Prakash Gupta, IPS retired ex-Inspector General of Police, Kolkata. Ukyoto Publishing has created a community of over 5,000 domestic and international authors, publishing more than 5,000 titled books since 2019. Ukyoto Publishing has a robust distribution network spanning over 70 countries. They have already printed over 1 million books as paperbacks and hardbacks. The logistics channels and global bookstores of Ukyoto Publishing can ship paperbacks and hardbacks anywhere in the world. Speaking about Kolkata Literary Carnival 2026, Arjun Choudhury, director Ukyoto Publishing, stated that this was the largest turnout in the past 4 years. Authors have come from various parts of the world to network, engage, and entertain themselves in this 2-day extravaganza. Okay, so we are having the Kolkata Literary Carnival. The first day today is at our store at Ukyoto House. You can see a wonderful display of the books that we've got, mostly mythology and Devi, Duryodhana. We've got some translations going on. We've got music album creation. The songs are playing right now. We've got comic creation. We've got audiobook creation. The music album is the latest one. So if we have a poetry or a lyrics, we'll convert that into a music. And we started with merchandise as well. So we've got keychains, eco-friendly diaries. So these are basically... these are magnets, these are freeze magnets. This is eco-friendly diary. This is pencils. These are keychains. These are 15th February at ICCR Auditorium, Kolkata saw a huge turnout organized by Ukyoto Publishing. Fourth Kolkata Literary Carnival that was spread over 2 days on 14th and 15th
concluded at ICCR under the able direction of Arjun Choudhury, Director of Ukyoto Publishing. Federation of Indian Publishers was one of the chief guests for 15th February program at ICCR. The programs saw talk shows, book launches and award presentations across varied genres and categories. Live with Arjun Choudhury, founder of Ukyoto Publishing. আমি অর্জুন চৌধুরী ইউকিউটো পাবলিশিং ডাইরেক্টর। তো আমরা প্রত্যেক বছরই কলকাতা কার্নিভাল করি, এটা 4th ইয়ার। ইউজুয়ালি আমরা যোধপুর পার্টি করি, এবারে প্রথমবার আইসিসিআরে করলাম। ডিফারেন্ট ভেনিউ আছে। কালকে আমাদের স্টোরে হয়েছিল কলেজ স্ট্রিটে, আমাদের স্টোর দোতলায়। আমরা উই ব্রিং ইন ডিফারেন্ট অথার্স ফ্রম অ্যাক্রস কান্ট্রি, নট অনলি ফ্রম দ্য কান্ট্রি। সিঙ্গাপুর থেকে আসে, ফিলিপিন্স থেকে এসছে। ইটস এ নেটওয়ার্কিং গ্যাদারিং ইভেন্ট। তারপর অনেকে আমাদের ফেডারেশন অফ পাবলিশার্সের হেড উনি এসেছেন এখানে। কতজন অথর্স এবার এসেছিলেন স্যার আপনার? এইবারে 180 অথর্স এসেছিল। আমরা ইনিশিয়ালি দুবার করে করতাম, কারণ অথররা ট্রাভেল করতে পারতো না সব। এই বছর ইউজুয়ালি ইন্ডিয়াতে সব ইভেন্টই ফেব্রুয়ারি মার্চে শেষ হয় এই ওয়েদারটার জন্য। আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে দুবাইতে, সেটা হচ্ছে অগস্টে, 9th অগস্ট। ওকে, ওটা হচ্ছে অ্যানুয়াল কনফারেন্স, লিটারি অ্যানুয়াল কনফারেন্স। তো আমরা অডিও বুকস বানাই। আমরা নতুন শুরু করেছি মিউজিক অ্যালবাম ক্রিয়েশন। আমাদের পোয়েট্রি বা লিরিক্স থাকলে উই ক্যান ক্রিয়েট আ মিউজিক অ্যালবাম ফ্রম দ্যাট, ব্র্যান্ডিং ভিজিবিলিটির জন্য। Ukyoto Publishing Director Arjun Choudhury, they are doing this 11th International Literary Awards on behalf of Ukyoto রিতা অরিজিনালস প্রোডাকশনস, এটা আমাদের এন্টায়ার টিম। তো আমরা অফিসিয়ালি 25শে ডিসেম্বর লঞ্চ করেছিলাম। ওটা নিজেদের মধ্যে লঞ্চ হয়েছিল ফেসবুক পেজে নল। আজকে আমরা সেটার পার্টিকুলারলি প্রেস রিলিজ করলাম, পোস্টার লঞ্চ করলাম। অনেক কিছু প্রজেক্টস এর মাঝখানে আসতে চলেছে, যেগুলো আমরা এতদিন ধরে সবাই মিলে খেতে তৈরি করেছি। সবার ব্রেন চাইল্ড, হিলি, মৌ, এনাক্ষী, বনি, রনি, সৌরভ, সুজিত বাইরে আছে, সুজিতের। তো আমাদের সবার মিলে করা। তো এই প্ল্যানসগুলো এবারে এক্সিকিউট করব আমরা আস্তে আস্তে। মিউজিক ভিডিওস, কিছু শর্ট ফিল্ম, সিরিজ, কিছু ইভেন্ট, যেমন আমরা অলরেডি বাংলা সুপার ডান্সার, এরপরে আর একটা আসছে আমাদের, কিছু ফ্যাশন শো আছে, আরও কিছু ইভেন্টস আছে, যেগুলো চমকগুলো পরে আস্তে আস্তে আসবে। তো এটাই রিতা অরিজিনালস প্রোডাকশনসে এরকমভাবে। এবং আমরা একটা গ্রুমিং অ্যান্ড পডকাস্ট চ্যানেল একটা ডেফিনেটলি হচ্ছে, যেটা আমাদের একদম ডিফারেন্ট টপিকের মধ্যে হবে। আর একটা গ্রুমিং থাকছে আমাদের, যেখানে যারা চায় অ্যাক্টিংয়ের ব্যাপারে শিখতে, তাদের গ্রুমিং অ্যান্ড প্লেসমেন্টস আমরা অল্প অল্প করে করতে পারি। আরও একটা কথা, যদি জানতে হয় আরও কী কী করতে চলেছি, তাহলে পেজটাকে ফলো করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। আর আরও যদি জানতে হয় কী কী সাসপেন্স আছে, তো প্লিজ ফলো রিতা অরিজিনালস। Rita Originals Productions থেকে কর্ণধার, the founder অনির্বাণ সিনহার কথা শুনলাম, and the entire team. Best wishes to Rita Originals Productions, a new team. They are starting with a series of projects. অনির্বাণ স্যার, যখনই আপনি কোনো কাজকর্ম করেন সবসময় একটা সোশ্যাল অ্যাঙ্গেলও থাকে নিশ্চয়ই। এর পেছনে অফকোর্স আপনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে এটা ডেডিকেটেড বটেই। তাছাড়া ইন দ্য কামিং ফিউচার শিওর আমরা কোনো সোশ্যাল অ্যাঙ্গেলও পাবো আপনার অ্যাক্টিভিটিস থেকে? হ্যাঁ, ডেফিনেটলি পাবো। যেহেতু আমরা সবাই কাজ করছি অ্যান্ড কোনো না কোনোভাবে আমার এই টিমটা সবাই একটু সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত। আমরা চাইবো যে আমরা এই কাজটা যেটা করব, তার কিছু একটা পার্সেন্টেজ যেটাই আমরা করব, সেটা দিয়ে যেন আমরা কিছু দরিদ্র বাচ্চাদের, তাদের যাদের ট্যালেন্টস আছে, সেই ট্যালেন্টসগুলোকে হাইলাইট করতে পারি। কারোর হয়তো গ্রুমিংয়ের দরকার পড়লো, সেটা যাতে আমরা অ্যাফোর্ড করতে পারি। কাউকে হয়তো কোথাও প্লেস করতে দরকার পড়লো, সে হয়তো পেরে উঠছে না, তাকে প্লেস করতে পারি। এরকমভাবে এই সোশ্যাল কজে কাজ করব। একটু সবার নামগুলো ম্যাডাম। আমার নাম লিলি দেবী, মৌকর। অনির্বাণ সিনহা, the founder of Rita Originals Productions. এনাকি মিত্র, অপারেশন হেড। রনি কর্মকার। অনুষ্কা বিশ্বজিৎ। সৌরভ ঘোষ। नाच की कोई सीमा नहीं होती। चीज का होना चाहिए एम्पावरमेंट का। ये एक प्लेटफॉर्म जो है अपब्रिंगिंग्स, जो नए जो लोग हैं जिसको चांस नहीं मिलता है, उसका एक बड़ा प्लेटफॉर्म आने वाला है। মঞ্চ কাঁপাচ্ছে বাংলার ছোট্ট প্রতিভারা। হারিয়ে যাচ্ছি নাচের তালে বাংলার সুপার ডান্সার। Rotary Club of Calcutta Pointers takes CPR training to community members. Sudden cardiac arrest can strike anyone, anytime, anywhere.
Rotary Club of Calcutta Pointers has embarked on organizing CPR training program to empower community members with a simple yet powerful skill that can save lives. Cardiopulmonary resuscitation, CPR, is an emergency life-saving technique that helps maintain blood circulation and oxygen to the brain until medical help arrives. Immediate CPR can double or triple survival chances. CPR training builds safer, more responsive communities and empowers ordinary citizens to act with confidence. Rotary Club of Calcutta Pointers and USB Pharma, a trusted name in biomedical and pharmaceutical innovation in India, conducted the first of these camps on 1st February 2026 for the residents of AE Block, Salt Lake. American Heart Association, AHA certified healthcare professionals from STEMI India provided hands-on training to the large group of enthusiastic participants from all age groups. Many of the participants practiced the technique on the mannequin under the guidance of the instructor. The enthusiastic participants agreed in unison that it was an extremely useful training and the CPR is a life-saving skill that more and more people should learn because every second counts. An interactive session on thalassemia awareness was also conducted by Rotarian Dr. Ramendu Homchodhuri, Honorable District Governor, RID 3291, and Rotarian Dr. Sujoy Mojumdar in the same camp. Participants were informed that thalassemia is an inherited, that is passed from parents to children through genes, blood disorder that can be deadly. Thalassemia can be prevented by focusing on career screening, premarital preconception, genetic counseling, and prenatal diagnosis to stop the inheritance of thalassemia major. The Rotary Club of Calcutta Pointers continues to strengthen its commitment to community health by collaborating with leading healthcare providers and specialists to address preventable and treatable causes of illness. Through initiatives such as this, the club aims to empower communities with knowledge that can save lives and potentially prevent tragic consequences. আমাদের জনসাধারণকে আমাদের সবাইকে বুঝতে হবে যে সিপিআর হচ্ছে ফ্রেন্ড, বন্ধুকে বন্ধুভাবে গ্রহণ করুন। আজকে যে মহৎ একটা কাজ হচ্ছে সেটার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি প্রেসিডেন্টকে, পুরো টিমকে, পুরো পয়েন্টার্সকে, যে যারা এমন একটা কন্ট্রোভার্সিয়াল দ্বিমত থাকতে পারে কিন্তু একমতে আমাদের আসতে হবে যে সিপিআর আমাদের ট্রেনিং দিলে একটা লেভেলে আমরা পৌঁছতে পারবো, আধুনিক হতে পারবো মানসিক দিক থেকে। বাকিটা ডাক্তারবাবুরা করলেন, কিন্তু ডাক্তারবাবু আসার আগে মানসিকভাবে যেন আমরা তৈরি থাকি। সিপিআরটা দিয়েছিল বলেই চেষ্টা করা হয়েছিল বাঁচানো যাবে কিনা, যদি না বাঁচানো যায় মৃত লোককে তো সিপিআর দিয়ে আরো মেরে ফেলতে পারবে না, মৃত্যু তো একবারই হয়ে গেছে, কিন্তু মৃত লোকের দিকে যিনি যাচ্ছেন তাকে কিভাবে রিভাইভ করা যেতে পারে, দ্যাট ইজ সিপিআর। থ্যাংক ইউ। দ্বিতীয় হচ্ছে থ্যালাসেমিয়া। আপনাদের অনেকের কাছে থ্যালাসেমিয়া রোগটা একটু নতুন নামকরণ হতে পারে। আরে যার কাছে ব্লকের লোক নেই, যাকে এজেন্সি ভাড়া করতে হয়, কি বলে পোস্টার লাগানোর জন্য, বেড়া লাগানোর জন্য, তার আড্ডায় যাবে কে? বিনি পয়সায় চা খাওয়ালে তাতেও মানুষ যাবে না। তার কারণ হচ্ছে আড্ডা সেখানেই মানায় যেখানে মনের মিল হয়। সাম্প্রদায়িকের যারা সাম্প্রদায়িক সম্প্রীতি মানে না, যারা বর্বর, যারা সমাজে বিভাজন করে, তাদের সাথে কেউ আড্ডা মারে? খুনিদের সাথে কেউ আড্ডা মারে? রাজ্য ঘুরবে, রাজ্য জুড়ে নয়,
নরেন্দ্র মোদী আসার আগে রথের পেছন পেছন বাস আসবে বিহার থেকে, ইউপির থেকে, না হলে ব্রিগেড ভরবে না। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল, ইডি বলছে যে তোমার এজেন্সিকেই সন্ত্রস্ত করে। এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না, তার কারণ এটা নিয়ে আমি জানি না, আর এটা যেহেতু কোর্টের ব্যাপার, এটা নিয়ে আমি বলবো। আপনার এটাকে হাইলাইট করুন, আপনাদের সমস্যা। জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করছে, মুম্বাই চেন্নাই থেকেও জামাইকে নাকি লালগোলায় প্রার্থী করা মুম্বাই চেন্নাই থেকেও এয়ার কোয়ালিটি এখানে আমাদের নিশ্চিতভাবে দিল্লির থেকে অনেক ভালো, কিন্তু ওখান দিয়ে খারাপ কারণ আমাদের কাছে সমুদ্র নেই। বোম্বে আর চেন্নাইতে সমুদ্র রয়েছে, যখন আমাদের পলিউটেড এয়ার ওরা সমুদ্রে গিয়ে ওখানে ডাইলুটেড হয়ে যায়, কিন্তু আমাদের এখান দিয়ে হাওড়ায় যাচ্ছে, হাওড়া থেকে এখানে আসছে। দিল্লিরও তাই অবস্থা, হরিয়ানা পর্যন্ত যাবে আবার চলে আসবে। সুতরাং এখানে এয়ার কোয়ালিটিকে ঠিক রাখতে গেলে আমাদের যে কাজগুলো আমরা করেছি, যেরকম গাছ লাগানো, স্প্রিংক্লেয়ার চালানো, আমাদের